বিপত্তারিণী পূজার আগের এই নিরামিষ দিনে বানিয়ে ফেলুন কাঁঠালের বীজের বড়ার ডালনা। কি বিশ্বাস হলো না? আরে বাবা দেখে নিন। কাঁঠালের কয়েকটি বীজ নিয়ে নিন, তার মধ্যে একটু কষ্ট করে খোসাগুলো ছাড়িয়ে প্রেসার কুকারে দিয়ে দিন। মাত্র ২ টো সিটি মারুন, একদম নরম হয়ে যাবে। নামিয়ে নিন, হাতে কষ্ট করে ভর্তা করে ফেলুন। ভর্তার মধ্যে দিয়ে দিন ২ চামচ বেসন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু আদা কুচি দিয়ে শক্ত, শক্ত করে মাখিয়ে চ্যাপ্টা, চ্যাপ্টা করে বল করে নিন। এতে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার সর্ষের তেলে লাল, লাল করে ভেজে তুলে নিন। ওই তেলের মধ্যেই দিয়ে দিন গোটা গরম মসলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা কুচি সবকিছু ভাজা হয়ে গেলেই কেটে রাখা আলু দিয়ে ভাজতে থাকুন। তার মধ্যেই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে জলে গুঁড়ে রাখুন। পেস্ট তৈরি হয়ে গেল। আলুর সাথে ওই মশলা নুন দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিন। আলু সেদ্ধ হলেই বড়াগুলোকে ছেড়ে খানিকক্ষণ ফুটিয়ে নিন। তাতে স্বাদ মতো চিনি, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিন। এইবার আপনি পূজার দিন ১৩টা লুচির সাথেই খান, কিংবা পূজার আগের দিন গরম ভাতে। উফ, যা দারুণ লাগবে না! বিপত্তারিণী পূজার আগের এই নিরামিষ দিনে বানিয়ে ফেলুন কাঁঠালের বীজের বড়ার ডালনা। কি বিশ্বাস হলো না? আরে বাবা দেখে নিন। কাঁঠালের কয়েকটি বীজ নিয়ে নিন, তার মধ্যে একটু কষ্ট করে খোসাগুলো ছাড়িয়ে প্রেসার কুকারে দিয়ে দিন। মাত্র ২ টো সিটি মারুন, একদম নরম হয়ে যাবে। নামিয়ে নিন, হাতে কষ্ট করে ভর্তা করে ফেলুন। ভর্তার মধ্যে দিয়ে দিন ২ চামচ বেসন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু আদা কুচি দিয়ে শক্ত, শক্ত করে মাখিয়ে চ্যাপ্টা, চ্যাপ্টা করে বল করে নিন। এতে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার সর্ষের তেলে লাল, লাল করে ভেজে তুলে নিন। ওই তেলের মধ্যেই দিয়ে দিন গোটা গরম মসলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা কুচি সবকিছু ভাজা হয়ে গেলেই কেটে রাখা আলু দিয়ে ভাজতে থাকুন। তার মধ্যেই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে জলে গুঁড়ে রাখুন। পেস্ট তৈরি হয়ে গেল। আলুর সাথে ওই মশলা নুন দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিন। আলু সেদ্ধ হলেই বড়াগুলোকে ছেড়ে খানিকক্ষণ ফুটিয়ে নিন। তাতে স্বাদ মতো চিনি, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিন। এইবার আপনি পূজার দিন ১৩টা লুচির সাথেই খান, কিংবা পূজার আগের দিন গরম ভাতে। উফ, যা দারুণ লাগবে না!